রাতভর তল্লাশির পর গঙ্গাসাগরে নিখোঁজ দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার করল প্রশাসন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হবে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম, দেখো মাধুরী, গত বুধবার বিকেলে এই যে ভুটভুটি নৌকো এইটা করে এই যে কাকদ্বীপ থেকে এবং সাগর থেকে সাগরের বাসিন্দারা মায়াগোয়ালিনী ঘাট থেকে এরা যায় 7 জনের একটি দল হুগলি নদীতে মৎস্য শিকারে গিয়েছিল। তারপরে সেই যাওয়ার পথে সেই সময় নদী উত্তাল থাকায় তারা পড়ে যায় পাটাতন থেকে এবং তারপরে তলিয়ে যায়। তারপর গতকাল সারাদিন খোঁজাখুঁজি হয়, এদের জন্য তল্লাশি চালানো হয় নদীতে, কিন্তু খোঁজ মেলেনি। আজকে সকালবেলা স্থানীয় মৎস্যজীবীরা গঙ্গাসাগর এবং হাতিপিটিয়া এই যে দুটো এলাকা রয়েছে সেখানে দুই মৎস্যজীবী দেহ ভেসে থাকতে দেখেন। তারপরে গঙ্গাসাগর উপকূল থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে এবং কাকদ্বীপ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। যেটা জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে যে এরা দুজনেই রাধাকৃষ্ণপুরের বাসিন্দা গঙ্গাসাগরের, এবং একজন সীতারাম মণ্ডল এবং একজন হচ্ছে দেবেন জানা। এদের দুজনেরই 40 এবং 45 বছর বয়স এবং এরা নিয়মিত নদীতে মাছ ধরতে যেতেন এবং তার গত বুধবার এই দুর্ঘটনাটি ঘটে। তারপরে থেকে তারপর তল্লাশি চালানো হচ্ছিল। স্বাভাবিক কারণেই এদের পরিবার, শোকার্ত পরিবার কান্নায় ভেঙে পড়েছে। মাধুরী, ধন্যবাদ গৌতম। ভোটার তালিকায় গড়মিলে অভিযুক্ত 4 সরকারি অফিসারকে নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশ আংশিক মানল নবান্ন। এই ইস্যুতে চিঠি পাল্টা চিঠি ঘিরে সংঘাতের পারদ ক্রমশ চড়ছিল। মুখ্য সচিবকে দিল্লি অবধি ডেকে পাঠিয়েছিল কমিশন। কোন পথে গড়িয়েছিল নবান্ন এবং নির্বাচন কমিশনের সংঘাত, দেখে নেব সেই অধ্যায়। ভোটার তালিকায় গড়মিলে অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিল রাজ্য সরকার। তবে নির্বাচন কমিশন 4 সরকারি অফিসারকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও রাজ্য সরকার তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল না, শুধু সাসপেন্ড করল। রাজ্য সরকারি অফিসারদের নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের টানাপোড়েনের সূত্রপাত 5ই অগস্ট। সেদিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে 2 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও, 2 জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এই 4 জনকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয় কমিশন। এই চিঠির পর অফিসারদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থাই নেয়নি। উল্টে অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। 2 জন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। 3 দিন পর 8ই অগস্ট একেবারে সময় বেঁধে কড়া চিঠি দিয়ে নবান্নের ওপর পাল্টা চাপ তৈরি করে নির্বাচন কমিশন। ফের মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কমিশনের সচিব লেখেন, এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এমন কোনো চিঠি কমিশনের কাছে পৌঁছয়নি। চিঠিতে আরও লেখা হয়, কমিশনের নির্দেশ এই অফিসারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং 11ই অগস্ট দুপুর 3টের মধ্যে নির্দেশ পালন করা হয়েছে এই রিপোর্ট দিন। এরপরেও নির্বাচন কমিশন যে ব্যবস্থার কথা বলেছিল কোনো অফিসারের বিরুদ্ধে তা নেওয়া হয়নি। রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয় ঠিকই, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। কমিশন 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও রাজ্য সরকারের দেওয়া চিঠিতে 3 জনের নামই ছিল না। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নিতে বলেছিল, কিন্তু রাজ্য সরকার যুক্তি দেয় পূর্ণাঙ্গ তদন্তের আগেই দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা এইসব অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করলে তা অসামঞ্জস্যপূর্ণ এবং কঠোর হতে পারে। এর ফলে শুধু এদের নয়, ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে। এর 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 12ই অগস্ট মুখ্য সচিবকে চিঠি দিয়ে মনোজ পান্থকে শটান দিল্লিতে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। 13ই অগস্ট দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে যান মুখ্য সচিব মনোজ পান্থ। সূত্রের খবর, তিনি জানান 21 তারিখের মধ্যে সাসপেনশন এবং এফআইআর এর নির্দেশ কার্যকর করা হবে। অবশেষে বৃহস্পতিবার ব্যবস্থা নিল রাজ্য সরকার, তবে আংশিক। এবিপি আনন্দ।